দেখেন ওই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি চিন্তা ফিকির করে প্রশ্নগুলো করতেন, এটা আমার জন্য রহমত। সাহাবায়ে কেরামদের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যা যা নবীকে জিজ্ঞাসা করছেন বলছেন, এগুলো আমাদের জন্য রহমত। নবী আলাইহিস সালাম তখন তো মদিনা থেকে মক্কা বেশি তো দূর না, আমাদের থেকে অনেক দূর। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যাদের হজ করার তৌফিক না থাকবে, বাইতুল্লাহ আসবে, কাবায় আসবে, এরকম সামর্থ্য যদি কোনো ব্যক্তির না থাকে, তারা কি করবে, তাদের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যাদের বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক হবে না, যারা বাইতুল্লাহ জিয়ারত করতে আসতে পারবে না, সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, আল্লাহ পাক তাদেরকে সামর্থ্য দেন নাই, টাকা পয়সা দেয় নাই, তাদের দিলটাও তো কান্দে বাইতুল্লাহ আসার জন্য। বাইতুল্লাহ আসার জন্য তাদের দিলটা কান্দে, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য তাদের দিলটা কান্দে, হজে আসওয়াদ চুম্বন করার জন্য তাদের দিলটা কান্দে, জমজমের পানি পান করার জন্য তাদের দিলটা কান্দে, আরাফার ময়দানে অবস্থান করার জন্য তাদের দিলটা কান্দে। আমি নবী ইন্তেকালের পরে আমার রওজা পাকের সামনে আসার জন্য আমার উম্মতের দিলটা কান্দে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যেই সমস্ত আমার উম্মতের সামর্থ্য থাকবে না, তারা যখন এক ওয়াক্ত মসজিদের মধ্যে নামাজ পড়বে, জামাতের সাথে নামাজ আদায় করবে, নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে আবার অপেক্ষায় থাকবে মুয়াজ্জিন সাহেব কখন বলে হাইয়া আলাস সালাহ। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বের হয়ে যাবে, সব সময় খালি কানটা সোজা রাখে, যাই কিছু করে যেখানেই যায় শুধু তার ধ্যান খেয়াল থাকে কখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। এই আযানের অপেক্ষা করতে থাকে। আবার দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার দিলটা ছটফট করতে থাকে, আবার কখন মসজিদে আসবে, কখন আবার নামাজ পড়বে, কখন আবার আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিবে। এরকম মুসল্লি, এরকম আমার উম্মতের মধ্যে যাদের সামর্থ্য নাই, তারা যখন 5 ওয়াক্ত নামাজ এরকম মসজিদে পড়ে বের হবে, আর একটা নামাজের জন্য অপেক্ষা করবে, আবার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আইসা জামাতে নামাজ পড়বে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার ওই উম্মতরাও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যখন মৃত্যু দিবেন, ইন্তেকাল তাদের যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় দিবে। অসুবিধা নাই, এখানে আল্লাহ পাক তোমাকে তৌফিক দিলে তুমি হজে যাও, তোমার তো এখানে তুমি ইচ্ছা করে পারবা না কোনো কিছু করতে। তবে গত জুমায় বলছিলাম, চেষ্টা করতে হবে। কি করতে হবে? বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করতে হবে, টাকা পয়সা জমা করার চেষ্টা করতে হবে, বাইতুল্লাহ যাওয়ার ফিকির থাকতে হবে, দিলের মধ্যে ব্যথা তৈরি করতে হবে, কাবার মোহাব্বত অন্তরের মধ্যে আনতে হবে, যেই কাবার দিকে সারা জীবন যেদিকে মুখ করে নামাজ পড়লাম, যেই কাবার ছবি দেখলাম, ওই কাবার সচক্ষে দেখার দিলের মধ্যে তামান্না থাকতে হবে। এই চক্ষু যদি কাবা দেখে চক্ষু থেকে শীতল করার চেষ্টা করতে হবে। যদি আপনি করতে পারেন, চেষ্টা করতে পারেন, আল্লাহ পাক যদি তৌফিক আপনাকে দান করেন, টাকা পয়সা ছাড়াও কিন্তু অনেক মানুষ হজে চলে যায়। টাকা পয়সা লাগে না, অনেক মানুষ হজে চলে যায়। আপনি কাঁদতে থাকেন, আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন। আল্লাহ পাক যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ পাক যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, তাহলে আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন? বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। অসংখ্য অগণিত ঘটনা এরকম আছে, দিন আনে দিন খায় কিন্তু বাইতুল্লাহ হজ করতে গেছে। আমাদের বাংলাদেশের একটা ঘটনা আছে, কাজের বুয়া, বাসার কাজের যে মহিলা থাকে, কাজের যে খালা থাকে, সে ছুটি নিচ্ছে বাড়ির মালিকের কাছ থেকে, যে আমাকে ছুটি দেওয়া লাগবে। কয়দিন? 2 মাসের ছুটি। 2 মাসের ছুটি নেওয়া এই খালা চলে গেছে।
কেন গেছে? তার একজন পরিচিত ব্যক্তি আর এক বাসায় কাজ করত, ওই মহিলা হুইল চেয়ারে করে হজে যাবে, হুইল চেয়ারে হজে যাবে। এখন যেই মহিলা কাজ করত, ওই মহিলা অসুস্থ হয়ে গেছে। এখন এই মহিলাকে ডাক দিয়েছে যে আমি তো অসুস্থ, যাইতে পারবো না, তুমি যদি এই খাদেম হয়ে যাও তাহলে তোমারও ভিসা, তোমারও হজ করা হয়ে যাবে। ওই খালা রাজি হয়ে গেছে, কিন্তু যেই বাসায় কাজ করে সেই বাসায় আর বলে নাই, 2 মাসের ছুটি নিয়ে গেছে গা। তো ওই যে হাজী সাহেবের সাথে হুইল চেয়ার ঠেলতে মক্কায় চলে গেছে। মক্কায় 1 সপ্তাহ পরে এই যেই বাসায় এই মহিলা কাজ করত, ওই মহিলার সাথে কাবার চত্বরে দেখা হয়ে গেছে। দেখে তো ওই মহিলা আশ্চর্য, এই পুরুষটা আশ্চর্য, কি ব্যাপার তুমি এখানে? আশ্চর্য হওয়ার ব্যাপার, তুমি এখানে, তুমি আমার এখানে কাজ করো, কয় টাকা বেতন পাও, কিভাবে কি? তখন এই মহিলা সব বলল যে এই অবস্থা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহ নিয়ে আসছে। মেরা দোস্ত, আল্লাহ পাককে যদি আপনি রাজি করাইতে পারেন, আপনি আমি যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। টাকা পয়সা লাগবে না, হাজার হাজার কোটি টাকার মালিক এরকম আছে, বাইতুল্লাহর কথা তার দিলের মধ্যে আসেই না, বাইতুল্লাহর মুহাব্বত তার মধ্যে নাই। হাফ প্যান্ট পরা যেতেছে সিঙ্গাপুরে, ফ্যামিলি ট্যুর, সবাই হাফ প্যান্ট পরা, খালি বউ একটু লংটা পরা, হাফ প্যান্ট, বউ একটু লং প্যান্ট, বাকি সবাই হাফ প্যান্ট। যাচ্ছে কোথায়? সিঙ্গাপুর, থাইল্যান্ড। তারা ঘুরে আসতেছে, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক হয় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان
من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হজের মৌসুম চলতেছে, গতকালকে থেকে হজের ফ্লাইট শুরু হয়ে গেছে। বিশ্বের আনাচে কানাচ থেকে হাজী সাহেবরা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হইতেছে। গতকালকে থেকে আজ পর্যন্ত অনেক হাজী সাহেব কাবায় পৌঁছে গেছে। কাবার আশপাশের এলাকা কাবা সহ একটা ধ্বনিতে খুব আওয়াজ হইতেছে, ধ্বনির উচ্চতায় মক্কার অলিগলি মুখরিত হচ্ছে। সবার মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ নাই, গরিব আর ধনী নাই, দামি দেশি আর কি কম দামি দেশি লোক না, সব সমান। হাজী সাহেবরা এখন যারা মক্কার উদ্দেশ্যে গেছেন বা ওখানে উপস্থিত হয়েছেন, সবাই এখন একই কাপড়ে পরা, একই কাপড় পরা এবং মুখের মধ্যে একই শব্দ বলতেছে। কাপড়ও এক, মুখে যে শব্দগুলো আছে সবই এক। মক্কার অলিগলি মুখরিত করে ফেলতেছে হাজী সাহেবরা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে। গত জুমায় হজের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে কিছু আলোচনা হয়েছিল। আজকে বাইতুল্লাহর মর্যাদার ব্যাপারে কিছু আলোচনা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানানোর ইচ্ছা করলেন, তো মানুষ বানানোর যখন ইচ্ছা করলেন, ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করছেন। ফেরেশতাদের সাথে মাশওয়ারা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি তো খলিফা বানাইতে চাই, দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে চাই, মানুষ বানাইতে চাই। তখন ফেরেশতারা আল্লাহ পাকের এই পরামর্শের জবাবে ফেরেশতারা বলছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, কি দরকার আছে মানুষ বানানোর? মানুষ বানাইলে দুনিয়ার মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আর আমরা তো আপনার ইবাদত বন্দেগী করার জন্য, জিকির আজকার করার জন্য,
পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা তো যথেষ্ট, আমরা তো প্রচুর, অনেক। আমরা কি দরকার আছে মানুষ বানানোর? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে বলছিলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা, আমি রব যেটা জানি তোমরা সেটা জানো না। মানে আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো মানুষ বানাবেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিছেন যে মানুষ বানাবেন। ফেরেশতারা যে অন্য একটা পরামর্শ দিছে যে আমরাই যথেষ্ট, আমরাই আপনার তাসবিহাত গুনতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি, আমল সব কিছু করতেছি, মানুষ বানানোর কি দরকার? আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নিলেন যে ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না। তো ফেরেশতারা তখন ভাবলো, হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের উপর একটু রাগান্বিত হয়েছে, যেহেতু আমরা পরামর্শ ভিন্নটা দিছি। তো ফেরেশতারা বাইতুল মামুর, এটা হলো ফেরেশতাদের কাবা। বাইতুল মামুর 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা। এই বাইতুল মামুরের মধ্যে একসাথে 70,000 ফেরেশতা তওয়াফ করার জন্য ঢোকে। তারা তওয়াফ করে বের হয়, আবার 70,000 ঢোকে, তারা আবার বের হয়, আবার 70,000 ঢোকে। বানানোর পর থেকে বাইতুল মামুরের মধ্যে এরকম তওয়াফ চলতেছে, ইবাদত চলতেছে। কিয়ামতের আগে প্রথম একবার যারা তওয়াফ করতে পারছে এই বাইতুল মামুরের মধ্যে, একবার যে তওয়াফ করছে, দ্বিতীয়বার কিয়ামতের আগে আর সুযোগ পাবে না। এত অসংখ্য অগণিত আল্লাহ পাক ফেরেশতা বানায় রাখছে। তো তারা যখন বুঝতে পারলো যে আমরা একটা পরামর্শ আল্লাহ পাক চাচ্ছেন এটা, আর আমরা পরামর্শ দিছি আর একটা, আমরা বলছি যে আমরাই যথেষ্ট। তো সমস্ত ফেরেশতারা তখন কি করলেন? আল্লাহ পাকের গুসা ভাঙানোর জন্য বাইতুল্লাহ তওয়াফ করা শুরু করলেন। বাইতুল্লাহ ফেরেশতারা তওয়াফ করতেছেন। বাইতুল্লাহ কি? ফেরেশতাদের বাইতুল্লাহ কোনটা? বাইতুল মামুর। বাইতুল মামুর তওয়াফ করতেছেন, তওয়াফ করা শুরু করলো, আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেছেন, গো আল্লাহ, আমাদের এই কথার দ্বারা যদি আপনি রাগান্বিত হয়ে থাকেন, কষ্ট পায় থাকেন, আমাদেরকে মাফ করে দেন। তো ফেরেশতারা তওয়াফ করতেছে, আল্লাহ পাকের কাছে তওবা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুসা পানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বললেন যে তোমরা যে আমার এরকম তওয়াফ করলা, বাইতুল মামুর তওয়াফ করলা, আর আমার কাছে ক্ষমা চাইলা, আমি তো তোমাদেরকে মাফ করে দিলাম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তো আমি এখন যে আদম বানাবো, এই আদমদেরকে যখন দুনিয়ার মধ্যে পাঠাবো, এদের তো শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করায় ফেলবে। তো এরা কোন জায়গা তওয়াফ করে আমার কাছে মাফ চাবে? তোমরা তো বাইতুল মামুর তওয়াফ করে আমার কাছে মাফ চাই, আমি মাফ করে দিলাম। তখন রব সিদ্ধান্ত নিলেন যে দুনিয়ার মধ্যে এই বাইতুল মামুর বরাবর পৃথিবীতেও একটা কাবা হবে। এই কাবা হবে মানুষের জন্য। মানুষ যখন এই বাইতুল্লাহ তওয়াফ করবে, বাইতুল্লাহ তওয়াফ করবে, আল্লাহর কাছে তওবা করতে থাকবে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানের গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কাবা বানানোর ইচ্ছা করলেন বাইতুল মামুর বরাবর। এখনো পৃথিবী সৃষ্টি হয় নাই, এখনো কি পৃথিবী বানানো হয় নাই। পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতাদের অর্ডারে বাইতুল্লাহ ভিত্তি স্থাপন হয়ে গেছে। কোথায়? এই পৃথিবীতে মাটি ছিল না প্রথমে, এই পৃথিবীতে মাটি ছিল না, পানি আর পানি ছিল। এই পানির উপরে আল্লাহ পাকের আরশ ছিল, আর পানি ছিল, এগুলো আর কিচ্ছু ছিল না। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী বানানোর এরাদা করলেন, ইচ্ছা করলেন, তখন এই পানিগুলার মাঝখানে একটু নিচু হয়ে গেল আল্লাহ পাকের হুকুমে। তো সমস্ত উঁচা জায়গার পানি নিচের মধ্যে যখন দ্রুত স্রোত নামতে শুরু করলো,
এই স্রোতে আস্তে 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 ওখানে একটা ফেনা তৈরি হয়ে গেল। ফেনা তৈরি হয়ে এক টুকরা, একটা ইট পরিমাণ মাটি তৈরি হয়ে গেল। সুম্মা দুহিয়াতিল আরদ, হাদিসে পাকের মধ্যে আছে এরপরে এই একটা ইট পরিমাণ মাটি থেকে সারা পৃথিবী আস্তে 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 এরকম ভাবে ছড়ায় গেল। আর যেখানে একটা ইট পরিমাণ মাটি হয়েছে ওইটা হলো পৃথিবীর মেডেল, মাঝখান মধ্যখান, সেটা হলো কাবা। কাবাটা হচ্ছে কি পৃথিবীর মধ্যখান। ওখান থেকেই এই কাবার থেকেই মাটির শুরু তৈরি হয়েছে। এর থেকে আস্তে 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 মাটি ছড়াইতে ছড়াইতে আজকে এই পর্যন্ত। মাটি যখন ছড়ায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও, জমিনের মধ্যে যাও, যায়া মাটি নিয়ে আসো। পানির উপরে, পানি যখন চর পড়ে, যখন যেখানে চর জাগে, এই মাটির উপরে একটা আবরণ থাকে, আবরণ পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও এই উপর থেকে মাটি নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম যখন আসলেন মাটি নেওয়ার জন্য, মাটিকে যখন বললেন যে তোমার এই আবরণটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিতে বলছে, নিয়ে যাব। কেউ কি কেউ চামড়া দিতে যাবে? গায়ের চামড়া যদি কেউ খুলে নিতে চায়, দিবে? তো জমিন তখন খুব ক্রন্দন করছে, কিতাবের মধ্যে লেখছে, খুব কান্নাকাটি করছে যে আমাকে নিয়ে আদম বানানো হবে। এই আদম বিভিন্ন প্রকারের নাফরমানি করবে, আবার জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আমি তো সেই মাটি, জাহান্নামের মধ্যে আমাকে জ্বালানো হবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন, মাটি রাজি হইল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, মাটি রাজি হয় নাই। এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন, মাটি রাজি হয় নাই। চতুর্থবার হযরতে আজরাইল মালাকুল মউতকে দুনিয়াতে পাঠাইলেন। তিনটা ফেল, তিন ফেরেশতা, বড় বড় তিন ফেরেশতা ফেল। মায়া দয়া খুব। জিবরিল আলাইহিস সালাম অনেক মায়া, ইসরাফিল মিকাইল এদের মায়া, মাটি কান্নাকাটি করছে। ঠিক আছে, যাই আল্লাহর কাছে, আল্লাহ পারলাম না। তা আজরাইল, আমরা যাকে আজরাইল বলি, আজরাইল আলাইহিস সালাম, তাকে যখন বলা হলো যাও মাটি নিয়ে আসো, আজরাইল যখন দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে আসলেন, আসার পরে মাটি যখন সে একই ফরিয়াদ করতেছে, মালাকুল মউত তখন বলতেছে, আজরাইল তখন বলতেছে, তখন তো মালাকুল মউত নাম হয় নাই। আজরাইল আলাইহিস সালাম তখন বলতেছে, মাটি তুমি কান্দো আর যাই কিছু করো না কেন, আমার রব আমাকে অর্ডার করছে এই মাটি না নিয়ে আমি আসমানে উঠব না। বাস, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তিনজন ফেরেশতা এখানে ফেল করলো, এই মালাকুল মউত আজরাইলকে এই মানুষের রূহ কবজ করার জন্য এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে দিলেন, আজরাইলকে দেওয়া হলো যে তুমিই পারবা এই মানুষের রূহগুলো কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম যখন বললেন আমাকে এই দায়িত্ব দেওয়া হলো, মানুষ সবাই আমার জন্য বদদোয়া করবে, গালাগালি করবে, গালমন্দ করবে। কারো বাবা মরে যাবে, সন্তানরা আমারে গাইলেবে। কারো মা মারা যাবে, সন্তানরা আমারে গাইলেবে, গালি দিবে, বকা দিবে। আর বললে আজরাইল আমার বাবার জানটা নিয়ে গেছে, আমার মার রূহটা বের করে নিয়ে গেছে, আমার সন্তানের রূহটা বের করে নিয়ে গেছে। এরকম ভাবে আমাকে যখন মানুষ গালমন্দ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, মালাকুল মউত তোমাকে কেউ গালমন্দ করবে না, তোমাকে কেউ গালমন্দ করবে না। মানুষে একে অপরে বলা বলি করবে যে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে, করোনা ভাইরাসে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, ডায়রিয়া হয়ে মারা গেছে, বসন্ত উঠে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেছিল, প্রেশার অতিরিক্ত হয়ে গেছিল, বিভিন্ন প্রকারের এই ক্রিয়া তারা পার করে দিবে। তোমাকে কেউ আর বকা দিবে না। আপনারা কেউ দেন আজরাইলে বকা দেন? নিয়ে গেল, পাইলে দিতাম আজকে। সবাই কয় যে স্ট্রোক করছে, ডায়াবেটিসের সমস্যা ছিল,
কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি ড্যামেজ, বিভিন্ন প্রকারের কথাবার্তা বলি একটা মানুষ মারা গেলে, তাই না? হ্যাঁ, এই মালাকুল মউত এই পৃথিবীকে একটা থালার মতো নিয়ে বসে আছে, থালার মতো। মালাকুল মউত যে বসে আছে তার সামনে আমরা যখন খাবার গ্রহণ করি, একটা থালা নিয়ে প্লেট, এই প্লেটের মতো মালাকুল মউতের দেহটা তাহলে কত বড়, তার সামনে একটা প্লেটের মতো পৃথিবী আছে, পুরা পৃথিবী। এরপরেও মালাকুল মউতের আন্ডারে অনেক অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা মালাকুল মউতকে সহযোগিতা করে। যেমন মেঘ বৃষ্টি পরিচালনা করে হযরত মিকাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের আন্ডারে অনেক অসংখ্য ফেরেশতা আছে, তাদের অর্ডার দিয়ে তারা এই কাজগুলো করে ফেলায়। একই মুহূর্তে বাংলাদেশেও মানুষ মারা যায়, আমেরিকাতেও মানুষ মারা যায়, অন্যান্য দেশেও মানুষ মারা যায়। তা মালাকুল মউত কি একাই জান কবজ করে? হ্যাঁ পারে, তবে তার আন্ডারে অনেক ফেরেশতারা আছে, এই ফেরেশতারা তার আন্ডারে কাজ করে, তারাও জান কবজ করে, রূহ কবজ করে তারাও। মালাকুল মউত একা করে না, একা করলেও করতে পারে। তার সামনে যেহেতু একটা থালার মতো, একটা প্লেটের মধ্যে যদি ভাত থাকে এক প্লেট, আমি যদি 2-3 লোক নিলেই তো মোটামুটি শেষ প্লেটটা। এত বড় দেহওয়ালা মালাকুল মউত। মালাকুল মউত এই দায়িত্ব যখন পাইল, আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইলেন, আদম আলাইহিস সালামকে বানাইলেন। এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানাইছেন, নিজ কুদরতি হাতে চেহারা। আর বাকি বডিটা ফেরেশতাদের মাধ্যমে তৈরি হয়েছে, কিন্তু এই চেহারাটা আল্লাহ পাকের নিজ কুদরতি হাতে। কুদরতটা কি অবস্থা দেখেন, কোটি কোটি মানুষ, কারো চেহারার সাথে মিল নাই, কিভাবে সম্ভব? আল্লাহু আকবার, কি অবস্থা, এই কারোর সাথে কোনো চেহারা মিল নাই। এটা আল্লাহ পাকের কুদরত। এরপরে অনেক ইবলিসকে নিয়ে কিছু কাহিনী আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, পৃথিবীতে পাঠানোর আগেই, পৃথিবী বানানোর 2000 বছর আগেই ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর আল্লাহ পাক নির্মাণ করছে। তা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, শ্রীলঙ্কার মধ্যে, হাওয়া আলাইহিস সালাম কোথায়? জেদ্দা। দুজন যখন একত্র হয়েছেন, একত্র হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম তুমি তোমার হাত দিয়ে তুমি কাবা ঘর নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, কারণ ফেরেশতাদের থেকে মানুষের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। যারা দিনদার, মুত্তাকি, ঈমানদার যারা, এদের মর্যাদা বড় যে 4 জন ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, মালাকুল মউত, এই 4 জন ফেরেশতার থেকেও একটা মুমিন ব্যক্তির মর্যাদা আল্লাহ পাকের কাছে। আর যা মুসলমান, শুধু মুসলমান, নাম কি অস্তে মুসলমান, এরাও সাধারণ ফেরেশতাদের থেকে এই সাধারণ মুসলমানদের মর্যাদা বেশি আল্লাহ পাকের দরবারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমের হাত দিয়ে বাইতুল্লাহকে আবার নির্মাণ করায় আদেশ করলেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কিভাবে বানাবো, কোনো কিছু তো বুঝি না, দুনিয়ার প্রথম মানব, দুনিয়ার কি প্রথম মানুষ, কিভাবে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন তখন অর্ডার করলেন যে আদম, আমার এই ঘরটা 5টা পাহাড় দিয়ে, 5টা পাহাড়ের পাথর দিয়ে বানাইবা। কয়টা পাহাড়? 5টা পাথর বা পাহাড়ের পাথর দিয়ে তুমি নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ফ্রেম সব কিছু কিভাবে কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডিরেকশন দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম এই 5টা পাহাড় থেকে পাথর সংগ্রহ করে বাইতুল্লাহ নির্মাণ করলেন। এরপরে আদম আলাইহিস সালামের সন্তানরাও এরপর আবার নির্মাণ করছেন, কারণ যে ইট, বালু, সিমেন্ট, পাথর, এগুলো একটা টেম্পারেচার থাকে, 100 বছর, 200 বছর এরকম টেম্পারেচার থাকে, এরপর আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায়। এই জন্য বাইতুল্লাহ এই পর্যন্ত অনেকবার পুনরায় আবার নির্মাণ হয়েছে, আবার নষ্ট হয়ে গেছে, আবার নির্মাণ করা হয়েছে। শেষমেশ হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই কাবার যে জান্নাতি পাথরটা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ আসমানে উঠিয়ে নিয়ে নিয়েছেন। সারা পৃথিবী পানি আর পানি, পানি আর পানি। এরপরে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসলেন।
আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করে এখানে পাঠাইলেন। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কায় যখন রেখে গেলেন, এখানে কুরবানির সময় এই আলোচনাটা করবো ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আবার কাবা নির্মাণের অর্ডার করলেন যে ইব্রাহিম, আমার ঘরটা তুমি আবার পুনরায় নির্মাণ করো। পুনরায় আবার যখন নির্মাণ করবেন, নূহ আলাইহিস সালামের এমন প্লাবন হয়েছিল যে কাবা যে কোথায় কোনো চিহ্ন পর্যন্ত ছিল না, কোনো চিহ্ন ছিল না, সব একদম মাটির পাথরের চাপায় সব সমান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন বললেন, আল্লাহ কোন জায়গায় বানাবো, জায়গাটা কোথায়, কিভাবে বানাবো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আবার এই কাবা বানানোর যে ফ্রেম কিভাবে তৈরি করবে, কিভাবে তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার শিখিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর কাজ শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি হেল্পার লাগে না? হেল্পার কে? হযরতে ইসমাইল আলাইহিস সালাম। বাবা মিস্ত্রি, সন্তান হলো জুগালদার, হেল্পারি করতেছে। পাথর দিয়ে যখন আস্তে আস্তে বাইতুল্লাহ করতেছে, একটা সময় যায় ইব্রাহিম আলাইহিস সালাম আর নাগাল পাচ্ছেন না কিভাবে ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত ফিট উপরে উঠবে, তো ইব্রাহিম আলাইহিস সালাম অত পর্যন্ত লম্বা না, করতে করতে একটা পর্যায়ে যে আর পারতেছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলে, আল্লাহ এখন আমি কি করব, এই সামনে আমি উঁচু কিভাবে কি করব। তখন তো আর লিফট ছিল না। এই যে আমাদের যে এখন এই যে রাজমিস্ত্রিদের কাজ করে, একটা পর্যায়ে যে মাচা দেওয়া লাগে, মাচার উপরে উঠে আর উপরে কাজ করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা পাথর পাঠিয়ে দিলেন। পাথর, জান্নাতি একটা পাথর পাঠিয়ে দিলেন। ইব্রাহিম, এই পাথরটা আমি তোমাকে দিলাম, এই পাথর উপরে দাঁড়াও, এই পাথরটা তোমার লিফটের কাজ করবে। সুবহানাল্লাহ। আরে লিফট তো একটা, মানে লিফটের মধ্যে ঢোকার পরে টিপ দিতে হয়, 1 তলায় যাবো না 10 তলায় যাবো না 100 তলায় যাবো, টিপ দিতে হয়। টিপকে ডিরেকশন দিতে হয় যে আমি কোথায় যাবো। একা কাজ করবে না, আপনি ঢোকার পরে আপনার বলতে হবে লিফটকে যে আমি 5 তলায় যাবো। 5 তলায় টিপ মারলে ও আপনাকে সেখানে নিয়ে যাবে। আর এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম একটা পাথর দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়ানোর পরে যেখানে দরকার, যতটুকু উঁচা হওয়ার দরকার, অটোমেটিকলি বাস ওই পাথর আস্তে আস্তে উঁচু হয়ে গেছে। যেখানে নিচে হওয়ার দরকার নিচে হয়, আবার উঁচু হওয়ার দরকার উঁচু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়ায়া এই বাইতুল্লাহ নির্মাণ করছেন, এই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এর নাম কি? মাকামে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। কার ঘর? আল্লাহ পাকের ঘর। উদিআ লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, এটা বরকতময় এবং হলো সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত। হেদায়েতের প্রাণ কেন্দ্র কাবা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন স্পষ্ট নিদর্শন আমার এখানে আছে। সেই নিদর্শনটার নাম হলো মাকামে ইব্রাহিম। বাইতুল্লাহ যে মুলতাজামের সামনে সাইড দিয়া, ওখানে ছোট্ট একটা কাঁচের গ্লাস দিয়ে ঘেরা। চিড়িয়াখানায় গেলে সাপ দেখতে এরকম 2 হাত যেরকম দেওয়ালায় গ্লাসের মধ্যে, এরপরে সাপ দেখা যায়। এরকম ভাবে মাকামে ইব্রাহিম দেখতে গেলে 2 হাত এরকম দিতে হয়, নাহলে সূর্যের আলো করে দেখা যায় না। এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সেখানে আছে। এটা আল্লাহ পাকের কুদরত। পাথর
ইব্রাহিম আলাইহিস সালাম কি এত ভারী ছিলেন যে পাথর উপরে পায়ের ছাপ লেগে গেছে? এরকম পাথরটা গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, সুন্দরভাবে মানে শক্তভাবে একটু দাঁড়াইতে পারে এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সেই পাথরটা আজও আছে কুরআনুল কারীমে, যেই পাথরের কথা উল্লেখ মাকামে ইব্রাহিম। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তওয়াফ করার পরে যে 2 রাকাত নামাজ পড়ি আমরা, এই 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে পড়তে হয়। হ্যাঁ, প্রচুর ভিড় হওয়ার কারণে জায়গা যদি না থাকে সেক্ষেত্রে হেরেমের মধ্যে যেখানে ইচ্ছা পড়লে পড়ে আদায় হয়ে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। একটা ঘর, একটা বাড়ি বানানোর পরে কিছু ইট, কিছু বালু, সিমেন্ট এগুলো থাকে না, সব শেষ হয়ে যায়? সব শেষ হয় না, কিছু কিছু তো থাকে, কিছু কিছু থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম, যতটুকু পরিমাণ এই মেডিসিন গুলা বেঁচে আছে তুমি এগুলা টুকরা টুকরা করো। আল্লাহ পাকের অর্ডারে টুকরা টুকরা করা হলো। বাইতুল্লাহ ছাদে ওঠো অথবা আবু কুবাইস পাহাড়ের উপরে ওঠো। ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন এই পাথরগুলো তুমি ছিটিয়ে দাও, এরকম ছিটিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই পাথরটা তো আমি কতটুকু শক্তি দিয়ে আর মারবো? যতই শক্তি দিয়ে মারি এই তো আশপাশেই পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইব্রাহিম, এই পাথর তোমার দায়িত্ব ছিটানোর জন্য তুমি ছিটিয়ে দাও। সারা পৃথিবীতে এই পাথরগুলা ছড়ানোর দায়িত্ব আমি রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরগুলো ছিটিয়ে ফেললেন। সারা পৃথিবীর আনাচে কানাচে এই পাথরের কণা, পাথরের টুকরা যেখানে পড়ছে ওখানে আল্লাহ পাক একটা মসজিদ নির্মাণ করে দিবেন কিয়ামতের আগে। সমুদ্রের মধ্যেও যদি পড়ে থাকে, কিয়ামতের আগে সমুদ্রের মধ্যে চর দিকে একটা মসজিদ নির্মাণ হবে। এখানে আমরা যে নামাজ পড়তেছি, এখানে এক টুকরো পড়ছি, এখানে একটা কণা পরিমাণ পড়ছিল। এই যে পাশে আর একটা মসজিদ আছে, এখানেও পড়ছিল। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের একটা অংশ। বাইতুল্লাহর কাজ করার পরে যে মেডিসিন গুলো ছিল এগুলা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই একটা কণা এখানে পড়ছে, এখানে মসজিদ হয়ে গেছে। যেখানে পড়ছে সেখানে মসজিদ। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি হজের জন্য আযান দাও, হজের জন্য আযান দাও। তখন তো লোকজন কোনো কিছু ছিল না, বাপ বেটা আর হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আমার আযান কে শুনবো? আমি যে আযান দিব, হজের জন্য যে ডাকবো, কে শুনবে আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইব্রাহিম, তুমি আযান দাও, এই পৃথিবীর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমি রব্বুল আলামিন। তুমি শুধু আযান দাও। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম 2 কানের মধ্যে হাত দিয়ে হজের জন্য আযান দিলেন। ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে। মুয়াজ্জিন সাহেবান যখন আযান দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় ডান এবং বাম দিকে মুখ করা লাগে। তার সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তখন জীবিত ছিল সবার কানে ইব্রাহিম আলাইহিস সালামের এই হজের আযানকে পৌঁছায় দিয়েছেন। যারা যারা ইব্রাহিম আলাইহিস সালামের এই হজের আযান শুনে জবাব দিয়েছেন তারাই হজ করতে পারবেন। যে যেই কয়বার জবাব দিছে সে সেই কয়বার আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে পারবে। যে যেই কয়বার জবাব দিছে ইব্রাহিম আলাইহিস সালামের আযান, সে সেই কয়বার বাইতুল্লাহ জিয়ারত তার কপালে নসিব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বললেন, এই আয়াতের মধ্যেও আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন, হজের জন্য আহ্বান করছেন। যাদের সামর্থ্য আছে, যাদের বাইতুল্লাহ জিয়ারত করার সামর্থ্য আছে, গত জুমায় আলোচনা হয়েছে, তারা যাবে ওখানে হজ করার জন্য। তারা যাবে, তারা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবে, সেখানে তারা যাবে।
এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা বাইতুল্লাহ হজ করবে, আল্লাহ পাকের জন্য যারা হজ করবে, আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তাদের গুনাহগুলো মাফ হবে, তারা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যাদের বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক নাই তারা কি করবে? তাদের কি অবস্থা হবে? যাদের সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, এক হলো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু হজে যাবে না, সে হলো থাইল্যান্ড যাবে, সে আমেরিকাতে যাবে, সে বিভিন্ন দেশে ঘুরতে ঘুরতে যাবে, ট্যুরিস্টের ভিসায় বিভিন্ন দেশে যাবে, কিন্তু মক্কা মদিনায় কপালে নাই, যায় না ওদিকে। টাকা পয়সা আছে, অন্য দিকে উড়ায়, বাইতুল্লাহ যায় না। আবার কিছু কিছু ব্যক্তির সামর্থ্যই নাই, তাদের দিলটা কান্দে, মনে চায় বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দেয়, কবে যাব বাইতুল্লাহ, কবে যাব বাইতুল্লাহ, এরকম ধ্যান করতে থাকে, কল্পনা জল্পনা করতে থাকে, ভাবতে থাকে, কিছু কিছু টাকা জমাইতে থাকে। অনেকের সামর্থ্য হয়, অনেকের সামর্থ্য হয় না। টাকা জমানো মানে ওই পরিমাণ জমা হওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে যায়। আগে তো তাও অল্প ছিল, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখের মধ্যে হয়ে যেত, এখন তো ডবল, এখন তো আরো মুশকিল, এখন আরো মুশকিল। দেখেন ওই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি চিন্তা ফিকির করে প্রশ্নগুলো করতেন, এটা আমার জন্য রহমত। সাহাবায়ে কেরামদের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যা যা নবীকে জিজ্ঞাসা করছেন, বলছেন, এগুলো আমাদের জন্য রহমত। নবী আলাইহিস সালাম তখন তো মদিনা থেকে মক্কা বেশি তো দূর না, আমাদের থেকে অনেক দূর। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যাদের হজ করার তৌফিক না থাকবে, বাইতুল্লাহ আসবে, কাবায় আসবে, এরকম সামর্থ্য যদি কোনো ব্যক্তির না থাকে, তারা কি করবে? তাদের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যাদের বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক হবে না, যারা বাইতুল্লাহ জিয়ারত করতে আসতে পারবে না, সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, আল্লাহ পাক তাদেরকে সামর্থ্য দেন নাই, টাকা পয়সা দেয় নাই, তাদের দিলটাও তো কান্দে বাইতুল্লাহ আসার জন্য, বাইতুল্লাহ আসার জন্য তাদের দিলটা কান্দে, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য তাদের দিলটা কান্দে, হজে আসওয়াদ চুম্বন করার জন্য তাদের দিলটা কান্দে, জমজমের পানি পান করার জন্য তাদের দিলটা কান্দে, আরাফার ময়দানে অবস্থান করার জন্য তাদের দিলটা কান্দে। আমি নবী ইন্তেকালের পরে আমার রওজা পাকের সামনে আসার জন্য আমার উম্মতের দিলটা কান্দে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যেই সমস্ত আমার উম্মতের সামর্থ্য থাকবে না, তারা যখন এক ওয়াক্ত মসজিদের মধ্যে নামাজ পড়বে, জামাতের সাথে নামাজ আদায় করবে, নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে আবার অপেক্ষায় থাকবে মুয়াজ্জিন সাহেব কখন বলে হাইয়া আলাস সালাহ। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বের হয়ে যাবে, সব সময় খালি কানটা সজাগ রাখে, যাই কিছু করে, যেখানেই যায়, শুধু তার ধ্যান খেয়াল থাকে কখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। এই আযানের অপেক্ষা করতে থাকে। আবার দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার দিলটা ছটফট করতে থাকে, আবার কখন মসজিদে আসবে, কখন আবার নামাজ পড়বে, কখন আবার আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিবে। এরকম মুসল্লি, এরকম আমার উম্মতের মধ্যে যাদের সামর্থ্য নাই, তারা যখন 5 ওয়াক্ত নামাজ এরকম মসজিদে পড়ে বের হবে, আর একটা নামাজের জন্য অপেক্ষা করবে, আবার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আইসা জামাতে নামাজ পড়বে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার ওই উম্মতরাও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যখন মৃত্যু দিবেন, ইন্তেকাল তাদের যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় দিবে। অসুবিধা নাই, এখানে আল্লাহ পাক তোমাকে তৌফিক দিলে তুমি হজে যাও, তোমার তো এখানে তুমি ইচ্ছা করে পারবা না কোনো কিছু করতে। তবে গত জুমায় বলছিলাম, চেষ্টা করতে হবে। কি করতে হবে? বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করতে হবে, টাকা পয়সা জমা করার চেষ্টা করতে হবে, বাইতুল্লাহ যাওয়ার ফিকির থাকতে হবে, দিলের মধ্যে ব্যথা তৈরি করতে হবে,
কাবার মোহাব্বত অন্তরের মধ্যে আনতে হবে। যেই কাবার দিকে সারা জীবন যেদিকে মুখ করে নামাজ পড়লাম, যেই কাবার ছবি দেখলাম, ওই কাবা সচক্ষে দেখার দিলের মধ্যে তামান্না থাকতে হবে। এই চক্ষু যদি কাবা দেখে চক্ষু থেকে শীতল করার চেষ্টা করতে হবে। যদি আপনি করতে পারেন, চেষ্টা করতে পারেন, আল্লাহ পাক যদি তৌফিক আপনাকে দান করেন, টাকা পয়সা ছাড়াও কিন্তু অনেক মানুষ হজে চলে যায়। টাকা পয়সা লাগে না, অনেক মানুষ হজে চলে যায়। আপনি কাঁদতে থাকেন, আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন। আল্লাহ পাক যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ পাক যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, তাহলে আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন? বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। অসংখ্য অগণিত ঘটনা এরকম আছে, দিন আনে দিন খায় কিন্তু বাইতুল্লাহ হজ করতে গেছে। আমাদের বাংলাদেশের একটা ঘটনা আছে, কাজের বুয়া, বাসার কাজের যে মহিলা থাকে, কাজের যে খালা থাকে, সে ছুটি নিচ্ছে বাড়ির মালিকের কাছ থেকে যে আমাকে ছুটি দেওয়া লাগবে। কয়দিন? 2 মাসের ছুটি। 2 মাসের ছুটি নেয়া এই খালা চলে গেছে। কেন গেছে? তার একজন পরিচিত ব্যক্তি আর এক বাসায় কাজ করতো। ওই মহিলা হুইল চেয়ারে করে হজে যাবে, হুইল চেয়ারে হজে যাবে। এখন যেই মহিলা কাজ করতো, ওই মহিলা অসুস্থ হয়ে গেছে। এখন এই মহিলাকে ডাক দিয়েছে যে আমি তো অসুস্থ, যাইতে পারবো না, তুমি যদি এই খাদেম হয়ে যাও তাহলে তোমারও ভিসা, তোমারও হজ করা হয়ে যাবে। ওই খালা রাজি হয়ে গেছে, কিন্তু যেই বাসায় কাজ করে সেই বাসায় আর বলে নাই, 2 মাসের ছুটি নিয়ে গেছে গা। তো ওই যে হাজী সাহেবের সাথে হুইল চেয়ার ঠেলতে মক্কায় চলে গেছে। মক্কায় 1 সপ্তাহ পরে এই যেই বাসায় এই মহিলা কাজ করতো, ওই মহিলার সাথে কাবার চত্বরে দেখা হয়ে গেছে। দেখে তো ওই মহিলা আশ্চর্য, এই পুরুষটা আশ্চর্য, কি ব্যাপার তুমি এখানে? আশ্চর্য হওয়ার ব্যাপার, তুমি এখানে, তুমি আমার এখানে কাজ করো, কয় টাকা বেতন পাও, কিভাবে কি? তখন এই মহিলা সব বলল যে এই অবস্থা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহ নিয়ে আসছে। মেরা দোস্ত, আল্লাহ পাককে যদি আপনি রাজি করাইতে পারেন, আপনি আমি যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। টাকা পয়সা লাগবে না। হাজার হাজার কোটি টাকার মালিক এরকম আছে, বাইতুল্লাহর কথা তার দিলের মধ্যে আসেই না, বাইতুল্লাহর মুহাব্বত তার মধ্যে নাই। হাফ প্যান্ট পরে যেতেছে সিঙ্গাপুরে, ফ্যামিলি ট্যুর, সবাই হাফ প্যান্ট পরা, খালি বউ একটু লংটা পরা, হাফ প্যান্ট, বউ একটু লং প্যান্ট, বাকি সবাই হাফ প্যান্ট। যাচ্ছে কোথায়? সিঙ্গাপুর, থাইল্যান্ড। তারা ঘুরে আসতেছে। মক্কা মদিনায় যাওয়ার তৌফিক হয় না। টাকা থাকলেই সবকিছু হওয়া যায় না। টাকা থাকলে আপনি দামি খাট কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে আপনি শান্তির ঘুম কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি বাড়ি বানাইতে পারবেন, কিন্তু অন্তরের শান্তি আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে বালিশ কেনা যায়, টাকা দিয়ে কি ঘুম কেনা যায়? অসম্ভব। টাকা দিয়ে সবকিছু হয় না। এই জন্য যাদের অর্থের গরম আছে, অনেক মানুষ আলহামদুলিল্লাহ, কিছু কিছু মানুষ এরকমও আছে, কিছু টাকা পয়সা জমা করে এই বাইতুল্লাহ, কিছু টাকা পয়সা জমা করে এই বাইতুল্লাহ। কিন্তু অনেক মানুষ এমনও আছে, টাকা হাজার কোটি টাকার মালিক, কিন্তু বাইতুল্লাহ যাবার কখনো তাদের ধ্যান খেয়ালই হয় না, গুনার কাজে তাদের ব্যয় করতেছে। বুঝে আসছে ভাই? এই জন্য বাইতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে ওই উম্মতরা তারা আসতে পারে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়ে যায়, আবার আর 1 ওয়াক্ত অপেক্ষা করতে থাকে যে কখন আর 1 ওয়াক্তের সময় হবে। আমার এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানায়া দুনিয়া থেকে নেবে। বুঝে আসছে? তাহলে আল্লাহ পাকের কাছে কি করতে হবে? তৌফিক চাইতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দাও, আল্লাহ আমাকে কবুল করো, আল্লাহ আমাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করো। মেরা দোস্ত, বাইতুল্লাহ তওয়াফের মাধ্যমে, বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। অনেক জায়গা আছে দোয়া কবুল হয়। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার কাজ সম্পূর্ণ শেষ, তখন যে গেট আছে, গেট, কাবার যে গেট, মুলতাজাম এরকম ভাবে 2 হাত দিয়ে 2 পাশে এরকম ধরে বুকটা লাগাইয়া দিছেন, লাগাইয়া গালটা এভাবে দিছেন, দিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। আল্লাহ পাকের কাছে যেই যেই দোয়াগুলো করছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। এর মধ্যে আর একটা দোয়া হলো যে আল্লাহ আমার এই ইসমাইলের বংশ থেকে এমন একজন নবী পাঠাও যেই নবী কোরআনুল কারীমে তেলাওয়াত করবে, তোমার কিতাব পড়বে, হিকমত থাকবে, এই থাকবে, এভাবে দিনের দাওয়াত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করছেন। ইসমাইল আলাইহিস সালামের এই ধারায়, এই বংশের সিলসিলায় অন্য কোন নবী নাই, একমাত্র এমন একজন নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, তিনি হলো আর কেউ না, আপনার আমার নবী, আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এমন এমন জায়গা আছে সেখানে দোয়া কবুল হয়। এই বাইতুল্লাহ যখন শেষ নির্মাণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে বাইতুল্লাহ একটা কিছু অংশ বাকি আছে, হাতিমটা বাকি আছে, আমি কোনো সময় এরকম এটা করে ফেলবো, দুইটা দরজা দিব, এক দরজা দিয়ে আমার উম্মতটা ঢুকবে, আর এক দরজা দিয়ে বের হবে, ইবাদত করে বের হবে। নবী আলাইহিস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন যে আয়েশা এরকম আমার মনে চায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো কাছে বলেন নাই। এমন ভাবে নবীর ইন্তেকাল হয়ে গেল, আবু বকর, ওমর, উসমান, আলী খেলাফত চলতেছে, চলতে যখন নাকি হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন আসলো, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওই পুরা সহ হাতিম সহ পুরা তৈরি করে ফেললেন, দুইটা গেট বানাইলেন। কেন? নবী আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী করছেন। এরপরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করলো। এরপরে বাদশা হলো হারুনুর রশিদ। হাজ্জাজ বিন ইউসুফের পরে হারুনুর রশিদ যখন আবার চিন্তা করলেন বাইতুল্লাহটা জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর তো নবীর বংশধর, সে যেভাবে করছিল নবীর মানসা অনুযায়ী আমি আবার সেভাবে করি। আবার যখন এই বাইতুল্লাহকে আবার পুনরায় নির্মাণ করবেন, তখন হইল এই সমস্ত উলামায়ে কেরামকে ডাক দিয়েছে। উলামায়ে কেরামকে ডাক দিয়েছেন, আপনারা আসেন, আমরা তো এইভাবে এই কাজটা করতে যাই। তো অনেক উলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছে, হ্যাঁ এটা তো ভালো কাজ, আপনি করতে পারেন। কিন্তু ওই সময় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তিনি চুপচাপ বসে আছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার মতামত কি, তখন ইমাম মালিক বলতেছেন, দেখেন কাজটা কিন্তু ভালো, কিন্তু আপনার আজকে ক্ষমতা আছে, কালকে আপনার ক্ষমতা থাকবে না, আরেকজন আসবে, এরপর আরেকজন আসবে, প্রত্যেকেই চাবে যে আমি আগের বাদশার এটা চাই না, আমি নতুন করে ডিজাইন করবো, নতুন করে ফ্রেম বানাবো, নতুন ডিজাইন এরকম হবে। আর প্রত্যেক বাদশাহ এসে কাবাকে এরকম ভাবে ভাঙবে আর নির্মাণ করবে, কিয়ামত পর্যন্ত একটা উল্টা পাল্টা সিলসিলা জারি হয়ে যাবে। তখন এই ইমাম মালিক রহমতুল্লাহর পরামর্শে আর ওটা করা হলো না, হাতিম আলাদা, বাইতুল্লাহ এখন যেরকম সেরকম। এই বাইতুল্লাহ যখন কাফের মুশরিকরা, কুরাইশ বংশ যখন এই বাইতুল্লাহকে যখন নির্মাণ করবে, ওই যে পাথর সব ড্যামেজ হয়ে যেতেছে, বাইতুল্লাহকে এরা নির্মাণ করবে, আবার সুন্দর করে নির্মাণ করবে, টাকা পয়সা নাই। তারা পরামর্শ করলো কি করা যায়, নবী আলাইহিস সালামের আগে কি করা যায়। তখন সবাই বলল, আমরা তো সুদখোর, ঘুষখোর, এই হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর করুন যাবো না, ভালো টাকা দিয়ে করতে হবে। কত বড় ভালো এরা সারাদিনে আল্লাহর ঘর তোয়াব করে উলঙ্গ অবস্থায়, কাপড় চুপড় নেয় না, সুদের টাকা কাপড় কেনা, ঘুষের টাকাতে কাপড় কেনা, এই জন্য আল্লাহর ঘর জিয়ারত করবো, এই হারাম কাপড় চুপড় করে যাওয়া যাবে না। পুরুষরা দিনের বেলায় তোয়াব করে উলঙ্গ অবস্থায়, তবে মহিলারা একসাথে করে না, মহিলা আবার একটু ভদ্র আছে, এরা রাত্রে তোয়াব করে উলঙ্গ অবস্থায়, মহিলারা রাত্রে, পুরুষরা দিনে। তারা যখন বাইতুল্লাহকে নির্মাণ করার ইচ্ছা করলো, তখন তারা পরামর্শ করলো যে হালাল টাকাতে করতে হবে। তা হালাল টাকা তো আমাদের অল্প, কিভাবে করা যায়? তো অল্প করে আমরা জমাই, জমা তো করবে, কার কাছে আমানত রাখবে, যার কাছে রাখবে সে যদি নিয়ে সব নিয়ে ভাগে, তা কি করা যায়? এই কাফেররা সবাই, সমস্ত কাফেররা বাইতুল্লাহ সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে বলতেছে, কাবার মালিক এমন একটা আমানতদারিতা আমাকে দাও যে এই আমরা টাকা আস্তে আস্তে জমা করতে পারি, এমন একটা আমানতদার দাও। তো ওখানে কাবার পাশে একটা গর্ত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপ পাঠালেন, সাপ, বিষাক্ত সাপ। ওই জায়গায় টাকা রাখতে গেলে সাপ চুপচাপ থাকে, টাকা যদি কেউ নিতে যায় সবল মারে, টাকা কেউ নিতে পারে না, জমা রাখা যায় কিন্তু কি টাকা বের করা যায় না। টাকা জমতে জমতে একটা পর্যায়ে একটা পরিমাণ হইল যে এখন কি বাইতুল্লাহর কাজটা করা যাবে।
কারণ সবাই মিলে আবার যখন টাকা আনতে যাবে সাপ তো সবল পারে, এই কাফের মুশরিকরা আবার বাইতুল্লাহকে সামনে নিয়ে আবার আল্লাহ পাকের কাছে বলতেছে, ও কাবার মালিক, ও কাবার মালিক, যে আমানতদার পাঠাইছো এখন আর আমাদের দরকার নাই, এ উড়ে নেও, আমরা এখন বাইতুল্লাহকে আবার নির্মাণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের দোয়া কবুল করছেন, আর সাপকে সরাই ফেলছেন। ওই টাকা পয়সা দিয়ে বাইতুল্লাহ আবার নির্মাণ হয়েছে। নবী আলাইহিস সালামের আগে এই ঘটনা বলার মাকসাদ হইল, কাফের মুশরিক এরা যদি বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহকে সামনে করে দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে। বাইতুল মামুরের উপরে আল্লাহ পাকের কাছে এই বাইতুল মামুর তওয়াফ করার পরে আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করে, আল্লাহ পাক ফেরেশতাদের উপরে সন্তুষ্ট হয়। এখানে দুনিয়ার মধ্যে যে কাবা আছে, এই কাবাকে সামনে রেখে যদি কাফের মুশরিকরা দোয়া করে, আল্লাহ পাক এই দোয়া কবুল করে, তাহলে আপনার আমার কি মনে চায় না? আপনার আমার কি মনে চায় না? আপনি আমি কি গুনাহগার না? এই যে একবার হজ করে আসছেন, গুনাহ খাতা মাফ হয়েছে, এই পর্যন্ত কি আর গুনাহ হয় নাই? যদি আপনি তওবা করতে চান, বাইতুল্লাহর সামনে যেতে চান, দোয়া কবুল করাইতে চান, যান না। যেখানে কাফের মুশরিকদের দোয়া কবুল হয়েছে, আপনার আমার দোয়া সেখানে কবুল হবে। দিলের মধ্যে ব্যথা জাগে না কেন? মুসলমানদের দিলের মধ্যে ব্যথা জাগে না কেন? নাস্তিক পাড়ায়, নাস্তিক মোর্তাদা, তারা তো বিভিন্ন কথা বলবেই। কুরবানি না করে টাকা করে সদকা করো, হজ না করে টাকা করে সদকা করে দাও, তারা তো বলবেই। তারা তো নিজে না খায়, নিজে তো এসির মধ্যে থাকে, বিল্ডিং টিল্ডিং সব ছেড়ে গরিব মিসকিনকে দান করে না। কিন্তু মুসলমানদের আমলের মধ্যে, ইমানের মধ্যে আঘাত করার জন্য তারা বলে, কুরবানি না করে টাকা বলে সদকা করো, হজ না করে টাকা বলে গরিব মানুষকে দিয়ে দাও। তারা এই কথা বলে। খবরদার, আপনার আমার দায়িত্ব, যাদের হজ ফরজ হয়ে গেছে তারা অবশ্যই দ্রুত ব্যবস্থা নেন। আর যারা একবার করে আসছি, বারবার যাওয়ার চেষ্টা করেন, বারবার যাওয়ার চেষ্টা করেন। উমরা যারা করছি, বারবার যাওয়ার চেষ্টা করেন। কারণ কি, বারবার করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ফকিরত্ব দূর করবেন, গুনাহ খাতা মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত কইনি মেহেরবানি করে সুন্নাত কইনি।